আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে সিজন 1 কম্পিটিশন ঢাকা ডিভিশন পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুটওয়ার্ল্ড, বেস্ট প্রফেশনাল স্কিল ইনস্টিটিউট। আপনাদের সকলের সাথে আমি আছি মেহেদী হাসান অপু। সুপ্রিয় দর্শক বিন্দু, চলুন আমরা আমাদের প্রতিযোগীদের সাথে পরিচিত হয়ে নিই আর বিচারকদের সাথে পরিচিত হব টেস্টিং বল। সুপ্রিয় দর্শক, আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের রঙ্গন রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গন। প্লিজ আসবেন, আমরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার এই উদীয়মান যাত্রা কবে থেকে শুরু করলেন এবং কার মাধ্যমে শুরু করলেন? এটার আমার যাত্রা হচ্ছে 2023 থেকে। আগে আমি ভিডিওতে লাইভ করতাম, রেকর্ডিং, আর হচ্ছে অনেক গেস্ট আসতো, তারাও রান্না করতো, আমিও রান্না করতাম। তারপর লাইভ থেকে আমি একটা ছোট স্টুডিও করেছি রাজশাহীতে। তো ওখানে অনেক রন্ধনশিল্পী, অনেকে শেফ, তারাও যায়, তারা রান্না করে, আমিও রান্না করি। এই থেকে আমার যাত্রা। তারপর আমার এই ওয়ার্কশপ, দেন এটা হচ্ছে আমার ফার্স্ট বড় একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে কম্পিটিশন সিজন 1। সেটা রাজশাহীতে করছি, বগুড়ায় করছি, এবার ঢাকায়। আচ্ছা আচ্ছা। আপনার কাছে আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, রাজশাহী অডিশন সম্পর্কে, রাজশাহী অডিশনের এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু বলতেন। এক্সপিরিয়েন্স খুবই ভালো। সারাদিন অনেক রেসিপি পেয়েছি, অনেক রকমের মানুষের সাথে পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে। ভালো খারাপ মিলিয়ে ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যেহেতু একটা কম্পিটিশন, ভালো খারাপ যেহেতু থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হাতে আজকে আমরা কোনো আইটেম দেখতে পাচ্ছি না, তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের প্রতিযোগীদের জন্য আজকে কি নিয়ে আসছেন আপনি? দেখাবো, ওয়েট, পিছনে আছে কিছু হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না। সবাই একটু যদি সাইড হতেন। আচ্ছা, ও মাই গড, সালেহিন ইকবাল রঙ্গন, আপনার হাতে এটা কি? আমার দেখে তো ভয় লাগছে। আমাদের প্রতিযোগীরা কি ভয় পাচ্ছেন? আসলে একটু ভয় পাওয়ার মতো, যে বোঝা যাচ্ছে না জিনিসটা কি কি হতে পারে। আপনি বলেন তো এটা কি হতে পারে? ফুলকপি। Sure, sure. তাহলে বোঝা যাচ্ছে আমাদের প্রতিযোগীরা সুপার ট্যালেন্ট। আচ্ছা রঙ্গ সাহেব, আপনি এটা উন্মোচন করুন দেখি। তারা তো হচ্ছে অডিশন দেওয়ার আগেই পেরে গেছে। জি জি। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি বানানো হবে? যে কোনো কিছু সিলেক্ট করা নাকি এমনিতে? না, এটা হচ্ছে আমরা 30 মিনিট সময় দিচ্ছে সবাইকে, সবাই হাতের কাছে উপকরণ দিয়ে যেটা বেস্ট দিতে পারে, তারা ডেজার্ট দিতে পারে, স্ন্যাক্সে যেতে পারে, ভারী খাবারে যেতে পারে, ফিউশনে যেতে পারে। আচ্ছা আচ্ছা, বকলি না? হ্যাঁ। যে সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি, আপনারা বকলি দিয়ে যে আইটেম করেন না কেন, মূল সাবজেক্ট থাকতে হবে কিন্তু বকলি। সেটা দেশি হোক অথবা বিদেশি হোক বা ফিউশন হোক, কোনো সমস্যা নেই, কিন্তু যা মূল সাবজেক্ট থাকে কি বকলি। তাহলে কি আমরা এখন যেতে পারি? হ্যাঁ চ্যালেঞ্জ অবশ্যই। আর তার আগে তুমি একটা ব্রেক নিতে পারো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা এখন চ্যালেঞ্জে যাব, তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি। আপনারা সবাই থাকবেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে। সুপ্রিয় দর্শক, ব্রেকের পর আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরের কম্পিটিশন সিজন 1-এ। এখন আমাদের প্রতিযোগীদের নিয়ে আমরা চলে যাব মূল পর্বে। এখন শুরু হবে রান্নার পর্ব। তো আমাদের প্রতিযোগীদের কাছে অনুরোধ, আপনাদের পাশে যে উপকরণগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে 30 মিনিটের মধ্যে আপনাদের আইটেম শেষ করবে। সম্মানিত প্রতিযোগীবৃন্দ, আপনাদের মূল পর্ব শুরু হবে এখন। আপনাদের পাশে যে উপকরণগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে 30 মিনিটের মধ্যে আপনাদের কাজ শেষ করতে হবে। সো আপনাদের টাইম শুরু হচ্ছে এখন। স্টার্ট। সুন্দর।
আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সম্মানিত প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অলরেডি 10 মিনিট সময় শেষ, আপনাদের হাতে আর 20 মিনিট সময় বাকি আছে। সবাই খুব দ্রুত সুন্দর করে আপনাদের রেসিপিগুলো শেষ করবে। আপু, আপনি কি রান্না করছেন? আমি তো ফ্রাই করছি। আচ্ছা আচ্ছা, দেখি খুবই সুস্বাদু হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। আচ্ছা আচ্ছা, দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। অনেক শুভকামনা আপনার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীরা খুবই আগ্রহ নিয়ে রান্না করছে। এখন আমরা এই আপুর কাছে জানতে চাইবো, আপু আপনি কি আইটেম রান্না করছেন? আমি কিছু একটা করার ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, আপনি কি আগে কম্পিটিশনে ছিলেন? আজকে ফার্স্ট? বুঝতে পারছি। আপু, আপনি কি রান্না করছেন আজকে আমাদের বিচারকের জন্য? স্যুপ রান্না করবেন। আপনার স্যুপটা কি খুবই টেস্ট হয়? সবজি টেস্ট আছে, একটা জিনিস দিয়ে করতেছি, একটা বাকি ডালা যাবে। আপনার ফ্যামিলি মেম্বাররা কি এটা পছন্দ করে? হ্যাঁ করে। আচ্ছা, very good. আমাকে তো আপনাদের প্লেট অনেক দেওয়া হয় শুভকামনা। না, আমি কিসে কাজ করবো? সুপ্রিয় দর্শক, রঙ্গন রাঁধুনি রান্নাঘরে ঢাকা ডিভিশনের সিজন 1 এর আজকে আমাদের সম্মানিত বিচারক হিসেবে যারা আছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমে আমি যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক রুবিনা আক্তার, রন্ধন শিল্পী এবং R3 গ্রুপের অ্যাডমিন। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রঙন রাঁধুনি রান্নাঘর আয়োজিত রান্নার কম্পিটিশন অডিশনে আমি জাজ হিসেবে আসছি রুবিনা আক্তার, রন্ধন শিল্পী। আমাদের মাঝে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন ফরিদা আক্তার, রঙ্গন রাঁধুনি রান্নাঘরে ঢাকার প্রেসিডেন্ট, ট্রেনার এবং ওনার। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আজকে এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনি রাজশাহী অডিশনে ছিলেন? জি। তো রাজশাহী অডিশনের এক্সপিরিয়েন্স যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। সেটা তো খুবই ভালো ছিল। রাজশাহী অডিশনে ছিলাম, যেই পার্টিসিপেন্টরা করেছিল, রন্ধন শিল্পী যারা ট্রেনিং এখানে কাজ করেছিল, তাদের ফুডও টেস্ট করেছি এবং খুব ভালো লেগেছে। আর আমি এখন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিজন 1 এর ঢাকা বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে এখানে আজকে আসি। এই আর কি, আর কি বলবো। থ্যাংক ইউ, এখন আপনাকে দেখি অসংখ্য ধন্যবাদ। কেমন করে। জি জি, থ্যাংক ইউ বস। আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও সালেহিন ইকবাল রঙ্গনের কাছে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সালেহিন ইকবাল রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আপনার এই অডিশন ঢাকা পর্বে, এর আগে আপনি বগুড়া, রাজশাহীতে করেছেন, তো আপনি আপনার এই ঢাকা প্রতিযোগিতা থেকে কতটুকু আশাবাদী? আমি ঢাকার পার্টিসিপেন্টদের কাছে আমি অনেক আশাবাদী যে তারা তাদের ভালো ফুডটা প্রেজেন্ট করবে, কারণ ঢাকাতে অনেক পার্টিসিপেন্ট আছে, তাদের অনেক গুণ আছে। আমি মনে করি তারা ভালো প্লেটিং,
ফুড টেস্ট এবং তার হাইজেনের বিষয়গুলো মাথায় রাখবে। আমার এটা নিয়ে আমি খুবই মানে আশাবাদী যে ভালো কিছুই পাবো, কারণ আমি বগুড়া থেকেও ভালো পার্টিসিপেট 5 জন তুলে নিয়ে এসেছি এবং রাজশাহী থেকেও সেরা 5 বের করে নিয়েছি। বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি আমাদের বিজ্ঞ আরেক বিচারকের কাছে, হাসিনা আনসার নাহার, রন্ধনশিল্পী R3 গ্রুপের অ্যাডমিন। কেমন আছেন? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। জি, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, কারণ আমি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে কম্পিটিশনে জাজ হিসেবে আছি। এটা আজকে হচ্ছে ঢাকা ডিভিশনের অডিশন রাউন্ড সিজন 1। এখানে আমি শেফ জাজ হিসেবে আছি এবং আমি এসএবি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের সম্পাদক এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের হচ্ছে গ্রুপের আমি অ্যাডমিন। আপনাকে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। আশা করি এভাবেই সামনের দিনগুলোতে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকবেন। পাশে আছি, আমি সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা যাব আমাদের লাস্ট বিচারকের কাছে, খুরশেদ আলম, চাঁপাইনবাবগঞ্জের প্রেসিডেন্ট, রঙ্গন রাঁধুনি রান্নাঘর এবং শেফ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসি। আমি শেফ মোহাম্মদ খুরশেদ আলম। আমি শেফ নিয়ে কাজ করি দীর্ঘ 24 বছর থেকে। আর পাশাপাশি নিজে একটা রেস্টুরেন্ট নিয়েছি, শেফ রঙ্গন রাঁধুনি রান্নাঘরের চাঁপাইনবাবগঞ্জ প্রেসিডেন্ট। এই ঢাকাতে এসে ঢাকা অডিশনে আসছি, আলহামদুলিল্লাহ রাজশাহী আমাদের পেয়েছি। আমি আশাবাদী করি যে ঢাকা থেকে আমরা ভালো কিছু চাই, ভালো লোকজনকে আমরা দেখবো, ফুড টেস্টিংটা দেখবো যে তারা কত ভালো করতে পারে। আচ্ছা, তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো যে আজকের প্রতিযোগিতায় আপনি কি দেখে সিলেক্ট করবেন? অবশ্যই যেহেতু তার ভালো গুণ থাকে, যেহেতু রান্নার একটা কাজ, রান্নার ফুডটা অবশ্যই যারা ভালো হবে, ভালো ডেকোরেশন হবে, তাকে আমরা সিলেক্ট করবো যে আসলে তার মর্যাদা কথা নিতে পাবো। বুঝতে পেরেছি। তাহলে দর্শক আপনারা বুঝতে পারলেন, যেহেতু এটা রান্নার একটা অডিশন, সেক্ষেত্রে অবশ্যই ফুডটা সুস্বাদু হতে হবে। তো দেখা যাক কারা আজকে এই ফুডে সিলেক্ট হয়। আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথেই থাকুন। আপনি কি রান্না করছেন? ভিডিও কল করলাম। আচ্ছা, এটা কি সিদ্ধি দিয়ে বেঁধে দিতে হবে? ব্রোকলি আর কাঁচা টমেটো কাঁচা বলি পেঁয়াজ। এখানে কি কি ইউজ করলেন আপনি? এখানে একটু আমি এই যে সয়া সস, তারপরে একটু টমেটো সস, পেঁয়াজ, কাঁচামরিচ আর কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য কর্নফ্লাওয়ার আর কিছু চুনি। আচ্ছা আচ্ছা, কোয়েল। আচ্ছা, আপনি কি তৈরি করছেন? ভেজিটেবল। হট বা স্পাইসি, যেহেতু আপনি অনেকগুলো স্পাইস ইউজ করেছেন এবং টমেটো কেচাপ দিয়েছি আর এটা হচ্ছে প্রথমে আমি সসটা কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছি, পানিটা গরম হওয়ার পরে তারপরে রেখে দিয়েছি, আর লাস্ট আমি মানে আপনার ডান, কিন্তু আপনি দেখেন আপনার স্টেশন আপনি করেননি, লালে ক্লিন করে নিই। আমি আপনার নাম রহিমা বেগম। রহিমা বেগম। আপনি কি তৈরি করছেন? আমি একটু ভেজিটেবল করলাম। আচ্ছা, ভেজিটেবল। মানে এটা আমাদের দেশে না, আমাদের চাইনিজ টাইপের আর কি। হ্যাঁ, ওইটা বলার একটা নাম দিতে হবে, অ্যাসিডিক একটা নাম দিতে হবে, চাইনিজ ভেজিটেবল বা কিছু একটা, যেহেতু আপনি ইয়ে দিয়েছেন না আমার ব্রোকলি তাই নাকি ভেজিটেবল অনেক পছন্দ আছে। ক্লোজ নিয়ে নাও, যে ফুডটা যেমন রেডি, এটা ক্লোজ লাও। তো ফুডটা যেমন রেডি, এটা ক্লোজ লাও, যেটা আছে এখানে ক্লোজ লাও তুমি, আর কিছু হচ্ছে না। আমাকে একটা বড় প্লেট দিলে ভালো হতো। রাহিমা বেগম। একটু চিনিও এটা টেস্টটা হচ্ছে চাইনিজ ফুড। এটা পার্টিসিপেন্টরা আর কিন্তু 5 মিনিট আপনারা প্লেটিং করে ফেলুন এবং আপনাদের সব কুকিং স্টেশন গুলো গুছিয়ে নিন।
আপনি কি বলছে? চাইনিজ ভেজিটেবল। আপনাদের আর 10 সেকেন্ড সময় বাকি আছে, আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিযোগীরা তাদের সময় মতো তাদের ফুড আইটেম শেষ করেছে। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিজন 1 এ অডিশন করবে। আমরা এখন চলে যাব আমাদের ফুড টেস্টে। প্রথমে আসছে কোড নাম্বার 1 এবং কোড নাম্বার 2। প্লিজ আসুন। ব্রোকলি চিলি ভরপুর, ব্রোকলি চিলি ভরপুর, ভরপুর, হ্যাঁ ব্রোকলি চিলি ভরপুর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভরপুর বাংলা নাম, চিলিটা একটু ইংরেজি স্টাইল, এন্ড ব্রোকলি তো ব্রোকলি। ওকে, কিভাবে করেছেন ম্যাম? ম্যাম এটা হচ্ছে হালকা একটু ভাবে টমেটোটা আর হচ্ছে যেটা ভরপুর দিয়েছি ওটাই করে, আর ব্রোকলিটা হালকা ভাব দিয়েছি, একটু হালকা সল্ট, একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আর যেটা ভরপুরটা করছে ওটা হচ্ছে ব্রোকলির কিছু অংশ, আর হচ্ছে চিলি, অনিয়ন। আপনার শুটিং টাইম কত ছিল? মানে ওভারঅল চলে ঠিক আছে। না আমি ফুল টাইম দিয়েছে কতটুকু সরি। আপনার উপরে একটু স্পাইসিটা বেশি হতে, তো এত স্পাইসি কিন্তু বেশি স্পাইসি লাগে। আপনার কি মনে হয় যে মানে হচ্ছে আমি যেটা করছি বলেন? আমি অনিয়ন এবং হচ্ছে চকলেট ওটা হচ্ছে সল্টে করছি, আর ব্ল্যাক পেপার বা সল্ট দিয়ে। আপনি কি মনে হয় সেটা দর্শক করতে পারবেন এই ডিশ দিয়ে? সবাই যাবেন এবং আপনার ডিশটার নাম কি ছিল? হালকা বয়েলে সল্ট পার্সেন্ট কতটুকু? 5 মিনিটের কম। আচ্ছা, 5 মিনিট হালকা বয়েলে সল্ট করলেই কি প্রপার সল্টটা হয়ে যায়? একটু হালকা ভাব দিয়ে দিয়েছিলাম আগে, অল্প সল্টে করলে আবার যদি ভাব দেন তাহলে এটা ম্যাম এটা ইসেছে ব্রোকলির একটা স্মুথ একটা করার জন্য নিয়েছিলাম। ওনাটাই করবে। আপনার মনে রাখতে আমি 3 আর 3 আর 3 মানে রঙরা হয় না। আচ্ছা আপনি আপনার ক্রিম অফ ব্রোকলি। আচ্ছা এটা কোন কুইজিনের ফুড? এটা কন্টিনেন্ট। কিভাবে মেক করেছেন? এটা হচ্ছে ফার্স্টে গার্লিকটা বাটারে দিলে ভালো, তো বাটার যেহেতু ছিল না অয়েলে একটু রোস্ট করে নিয়েছি, করে ওর ভিতরে স্যুপের পানি দিয়ে তারপরে দিয়ে মিল্ক দিয়ে ক্রিম বানাবো, ব্রকলি দিয়ে তারপর ব্রোকলিটা সেদ্ধ হয়েছে না? কখন দিয়েছেন ব্রোকলিটা? ব্রকলিটা ওইতে ওয়াটার দেওয়ার সাথে সাথে দিয়েছি। সাথে সাথে? হ্যাঁ কিন্তু পানি দেওয়া, ব্রোকলিটা একটু আর কাঁচা একটু সেদ্ধ হওয়া উচিত ছিল। রান্না করে আপনাকে দেওয়া ছিল। আপনাদের রেসিপিটার নাম কি? ক্রিম অফ ব্রকলি। আচ্ছা, আপনি কি কোনো রান্নার পরে কোনো কোর্স করেছেন? ক্রিম ইউজ করছেন না? ক্রিম আর মিল্ক দিয়ে একটু ঘন করে ক্রিমের মতো করে নিয়েছি। মিল্ক ছিল যেহেতু এই জন্য। এটা কি আপনার পার্সোনাল রেসিপি? হ্যাঁ, আমি এমনিতে কুকিং ক্রিম ইউজ করি, যেহেতু কুকিং ক্রিম নাই এই জন্য আর কি মিল্ক দিয়ে করেছি।
আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী দুই প্রতিযোগীকে। এখন আসবে কোড নাম্বার 0304। হ্যাঁ, অফ ক্যামেরা আপনাকে কোড ক্যামেরাটা বলেন। পেঁয়াজ, কাঁচামরিচ, আর একটু গোলমরিচ করে করেছি। আপনি হচ্ছে গ্রিল করেছেন? হ্যাঁ, গ্রিল করেছেন। জি, আচ্ছা, এখানে আপনি ময়দার পরিমাণ কতখানি দিয়েছেন? এটা একদম মানে হাফ চামচের কম, হাফ চামচের কম। আচ্ছা, আপনাকে একটু খেয়ে দেখবেন? একটু নরম হয়েছে, না আপনি কি ট্রাই করলেন? নরম হয়েছে আর ময়দার পরিমাণটা বেশি লাগছে। খাওয়াই না খেলে। হ্যাঁ। আপনার কাছে কি কম বেশি লাগছে বলেন? হ্যাঁ, এই জন্য আমি আপনার ময়দা দিয়ে জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনি বললেন আপনার রেসিপি অনেক আমি আসলে স্যুপ বানাতে চাচ্ছিলাম, সবাই বানাচ্ছে খুব না। 01। আচ্ছা, আপনি কি তৈরি করেছেন? এটা হচ্ছে চাইনিজ বিরিয়ানি। আচ্ছা, এখানে একটু কি উপকরণ দিয়েছেন? এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হোয়াইট পেপার আর হচ্ছে সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে পেঁয়াজ, টমেটো, হোয়াইট পেপার, এরপরে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনি বলেছেন এটার নামটা আরেকবার বলেন। চাইনিজ বিরিয়ানি। আচ্ছা, আপনি সবই বললেন, বাট অয়েল তো বা বাটার কথা তো বললেন না। অয়েল দিয়েছি, সরি। হ্যাঁ, ওকে, এটা তো অয়েল বলতে আচ্ছা, হ্যাঁ, অয়েল দিয়ে তারপরে এটা ছেড়ে দিয়েছি। আপনি হাইজিনটা কিভাবে মেনটেন করেছেন? হাইজিনটা প্রথমে সবকিছু আমি ক্লিন করে নিয়েছি আর কি, নিয়ে তারপরে কেটে আবার সবকিছু আবার রান্না করার পরে আবার সব ক্লিন করে রেখে দিয়েছি। পার্সোনাল হাইজিনটা কিভাবে মেনটেন করছেন? প্রথমে হচ্ছে আমি হ্যান্ড ওয়াশ করে তারপরে আমি কাজটা শুরু করি। যে আর কি যেটা মনে হয় একটু কনফিউজ ছিলাম আর কি। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীতে। ফুড নিয়ে আসছে 0506। স্পাইসি ব্রোকলি স্যুপ। স্পাইসি ব্রোকলি স্যুপ কি কি উপকরণ দিয়েছেন? এটাতে আমি টমেটো দিয়েছি, অনিয়ন আর হচ্ছে ব্রোকলি। আচ্ছা, প্রথমে কিভাবে প্রিপেয়ার করলেন? শুরুটা বলেন। শুরুটা করেছি আমি, তারপর আমি সব সবজিগুলো দিলাম। সবজি দেওয়ার পর যখন দেখলাম যে পানিটা ফুটে উঠছে, সবজিগুলো একটু ধরে আসছে, তখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কালারটা মেনটেন করার জন্য আমাকে বলা হয়েছিল যে যাতে কালারটা ঠিক থাকে ব্রোকলি, এই কারণে আমি ব্রোকলিটা কালার মেনটেন করতে গিয়ে আবার সেদ্ধ হয়েছে তো। আসলে আমি আবার রান্না করেছি রাইস কুকারে। রাইস কুকার করছেন তো, মানে আপনি তো অনিয়ন দিয়েছেন তাই না? জি, অনিয়ন। না যেগুলো অনিয়নটাই সিদ্ধ হয়। এটা কখন দিয়েছেন? যে ভাজার সময়, ভাজার সময়, নামানোর আগে না? ভেজিটেবলটা ভাজার পরে দিছি, নামানোর আগেই মানে ভেজিটেবলটা ভাজার পরে কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে সেই কাঁচা মরিচের হচ্ছে দানা কি ফেলে দিয়েছিলেন? ও আস্তেই দিয়েছেন, কটা দিয়েছেন? কেটে দিয়েছি। চাইনিজ হলে একদম চাইনিজ, বাঙালি হলে একদম। চাইনিজ আলাদা, থাই আলাদা। এখানে তো আমাদের সুপ্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী দুজন প্রতিযোগীকে। তারা আসবে ফুড টেস্ট করতে। আসছে 0708। আমি ফর্টে ভেজিটেবল করতে চেয়েছি। করতে চেয়েছেন? না, করেছি। না, আপনার হচ্ছে প্রেজেন্টেশন সুন্দর। তো কিভাবে করেছেন? আমি হচ্ছে ব্রকলিটাকে ফার্স্টে একটু মানে আলাদাভাবে চিলি, একটু গোলমরিচ পাউডার আর হচ্ছে একটু লবণ দিয়ে হালকা কিছুক্ষণ জাস্ট তেলের মধ্যে দিয়ে উঠে একটু সটা করে নিয়ে উঠে ফেলছি। দেন হচ্ছে তেলের মধ্যে আবার গার্লিকটা দিয়ে একটু সটে করে, দেন হচ্ছে পেঁয়াজ, টমেটো আর সবগুলো একসাথে দিয়ে তারপরে সয়া সস, তারপরে একটু অ্যাড করেছি। আপনি কি রান্নার উপরে কোনো কোর্স করেছেন? আর রানিং আমি কোর্স করতেছি এখনো রানিং। ভালো হচ্ছে। আপনাকে দেখতে খুব প্রিটি লাগছে, মাশাআল্লাহ।
আপনি কি কুকিং এর উপরে কোর্স করছেন না বেকিং এর উপরে করছেন? তো এই শর্টের ভিতরে যেটা প্রশ্ন আপনি তাতে মরিচ কোয়ালিটি দিয়েছেন। আমি সামান্য একটা মরিচ ইউজ করেছি, আমি একটা মরিচ দিলে এত ঝাল হওয়ার কথা না। একটা মরিচ আর ওই যে হালকা গোলমরিচের পাউডার আছে, মোটামুটি ভালো হয়েছে। ফেসবুক ঠিক আছে, কিন্তু আপনার কম টমেটো বেশি ফেসবুক এত কম করবে না, এটা কি মিনিটের মধ্যে হয়ে গেছে। তো অবশ্যই আপনি যখন যেখানে রান্না করেন ফুড হাইজিনটা কিভাবে মেনটেন করেছেন? যে প্রথমে আমি হাত ওয়াশ করে নিয়েছি, তারপর পরিশেষে আমি হাইজিন মেনটেনটা করে করছি। আমি কুকিং এর কোর্স করেছি এবং আইসিআই ইন্টারন্যাশনাল, এখানেও আমি অনলাইনে ক্লাসগুলো করেছি। তো আচার পারদর্শী যেহেতু, তা আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি, কাশ্মীরি আচারটা কিভাবে বানাতে হয় শর্টে বলবেন? আম এবং চিনি দিই। আম চিনি দিয়ে তো না, কি প্রসেসটা হবে? হ্যাঁ, আর কি প্রণালী? হ্যাঁ, মানে কিভাবে মেক করবেন শর্টে বলবেন? প্রথমে একটা ওটা কাছে দিয়ে কাটবো, কিন্তু নিচে ফেলে দেবো ওই খোসাগুলো। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এখন আসছে আমাদের আরো দুজন প্রতিযোগী 09-010। তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু কষে করে নিয়েছি, তারপর ব্রোকলি দিলাম, টমেটো, গার্লিক ইউজ করে ভালো হয়েছে। না গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছেন, এটা কি চিনি পাউডার দিয়েছেন? চিলিটা রেড চিলিটা ছিল জি। অল্প একটু দিয়েছি। হ্যাঁ, ওটা একটু চাইনিজ ডিশ যায়। এগুলো যায় না। আপনার হোয়াইট হোয়াইট হতো, বাট আপনি এটাকে মানে একটা চিনি রেসিপি আশা করছিলাম। আচ্ছা, আপনি কি রান্নার উপরে কোনো কোর্স করছেন? যে আমি পারফেক্ট রান্না করতে, কিন্তু আমার কাছে তো, আমি আপনার কাছে থেকে বেটার ডিশ আশা করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, ভালো আছেন আপনি? আপনার রেসিপির নাম? চাইনিজ ভেজিটেবল, ব্রকলি, অনিয়ন, টমেটো, গার্লিক, ব্ল্যাক পেপার, রেড চিলিটা ইউজ করেন। আপনি বিশেষ এখানে কি কি উপকরণ দিয়েছেন? অনিয়ন, কয়েল, ব্রকলি, টমেটো। রেডিশ আসে না, ওই যে একটু টমেটো দিয়েছি, একটু জাস্ট টমেটো দিয়ে সস্তা ইউজ করে দিয়েছি। টমেটোটা ইউজ করতে আমার মাথায় কাছে ডিসাইড করেছিলাম। আপনি